আলোচনা করতে করতে এক বক্তা যখন কবরের আযাবের কথা আলোচনা করলেন, কবরের আযাবের কথা যখন আলোচনা শুরু করলেন, হঠাৎ করে শ্রোতাদের মধ্যে থেকে একজন আওয়াজ দিয়া বলে, হুজুর আপনারা তো কবরের আযাবের কথা বইয়ে পড়তেছেন, আমি নিজের চোখে দেখেছি। যখন পাকিস্তানি যুবক বলে, হুজুর আপনারা তো কবরের আযাবের কথা বইয়ে পড়তেছেন, আমি তো চোখে দেখেছি, তখন ডাক্তার নূর আহমদ নূর বলেন, আমরা বক্তাকে চুপ করাই দিয়াই শ্রোতাকে বক্তা বানাই দিলাম। তাকে বললাম যে ভাই কি শুনেছেন, কবরের কি আযাব আপনি দেখেছেন, আমাদেরকে খুলে বলেন। তখন তিনি বলেন ৪৪ ইংরেজিতে যখন পাকিস্তান ভারত আলাদা হয়, তখন পাকিস্তানের একটা কবরস্থানে কিছু অস্ত্র রাখা হয়েছিল। সেই অস্ত্র পাহারার দায়িত্বে আমরা বেশ কিছু সেনাবাহিনী ছিলাম। তখন ওই যুবক বলে, হুজুর আমি তখন সেনাবাহিনীর দায়িত্বে কর্মরত ছিলাম, সেই দায়িত্বের সুবাদে সেই কবরস্থানে অস্ত্র পাহারার দায়িত্বে আমিও ছিলাম, অস্ত্রগুলো পাহারা দিচ্ছিলাম। ওই যুবক বলে, হুজুর আমার ডিউটি ছিল ৩টার দিকে রাত, তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আমি অস্ত্রগুলো পাহারা দিচ্ছিলাম, আমার হাতে বড় রাইফেল, আমি একজন তাগড়া যুবক কবরের পাশ দিয়ে আস্তে আস্তে হাঁটতেছিলাম। তখন যখন হাঁটতেছিলাম আস্তে আমি হঠাৎ করে শুনতে পারলাম যে টং 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 কি ধরনের আওয়াজ শোনা যায়। আছেন হযরত মাওলানা জয়নাল আবদিন ফারুকী সাহেব, সহকারী অধ্যাপক তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা, চমৎকার আলোচনা করেন। আমরা সবাই ওনার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আরও আছেন নূর আলম ফারুকী, মিজানুর রহমান নিজামী সহ আরও অনেকেই উপস্থিত আছেন। আমরা সকলের আলোচনাকে উপভোগ করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আজকের এই মহতি আয়োজনে আমরা কবরের জগৎকে নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, দুনিয়ার মানুষ একটা বিষয়ে সবাই একমত যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক না? অনেকেই আল্লাহকে নিয়ে বিতর্ক করে, অনেকে বলে যে আল্লাহ আছে, অনেকে বলে যে আল্লাহ নাই, অনেকে ধর্মকে নিয়ে বিতর্ক করে, অনেকে বলে যে সত্য ধর্ম ইসলাম, অনেকে অন্য ধর্মকে সত্য ধর্ম হিসেবে আখ্যায়িত করে। কিন্তু একটা বিষয়ে নাস্তিক বলেন, আস্তিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সবাই একমত, সবার মুখের একটাই কথা, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক না? মৃত্যুর ব্যাপারে কারো কোনো আপোষ নাই। এই জন্য কবি বলেছেন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন মৃত্যু এটা এমন একটা পেয়ালা, যে পেয়ালা থেকে সবাইকে পানি পান করতে হবে, এবং কবর এটি এমন একটা ঘর, যেই ঘরে সবাইকে ঢুকতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা মানুষদেরকে লক্ষ্য করে বলে, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে হলো আমাদের সবাইকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। আমাদের বাবারা দুনিয়ার জমিনে নাই, দাদারা দুনিয়ার জমিনে নাই, পর দাদারা দুনিয়ার জমিনে নাই, একদিন আমাদেরকেও যাইতে হবে। ও দুনিয়ার মানুষ, সেই আখিরাতে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। মুহতারাম হাজরিন, কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন মৃত্যু যে আমাদের হবে, মৃত্যু এরপর আমাদেরকে কবরের জগতে যাইতে হবে, ঠিক না? কবরের জগতে যে আমরা যাব, আমরা দুনিয়ার জমিনে যখন কোথাও সফরের জন্য বের হয়, আমরা প্রিপারেশন নেই কি কি নিতে হবে, কি কি আমাদেরকে গুছাইতে হবে। কোনো কিছু রয়ে গেলে কষ্ট পেতে হয়। তো কবরের জগৎ এটাও আমাদের জন্য একটা অসাধারণ সফর। এই সফরে আপনার যদি প্রস্তুতি থাকে, প্রিপারেশন যদি ভালো হয়, আপনার পরকালের জীবন এই সফরটা সহজ হবে, সুন্দর হবে। আর যদি প্রস্তুতি ভালো না হয়, তাইলে আপনাকে আযাব পাইতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোন মানুষ দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করার পর যখন তাকে কবরস্থ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিকট দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দেয়। একজনের নাম হলো মুনকার, আর একজনের নাম হলো নাকির। এই দুইজনের রঙের ব্যবস্থা, এই দুইজনের অবয়বের ঘটনাও আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। এই দুইজন ফেরেশতা কেমন হবে? এই দুইজন ফেরেশতা হবে, তাদের গায়ের রং হবে কালো এবং চোখ হবে নীল, দেখতে ভয়ঙ্কর। দুইজন ফেরেশতা কবরের ভিতরে এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল। তিনটা প্রশ্ন করবে। ও দাঁড়িয়ার দিকের মানুষ, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাই দেন, যখন বান্দাকে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুক, ফায়াকুলুল মুমিন, মুমিন বলবে রব্বি আল্লাহ। মুমিন চিৎকার দিয়ে বলবে, আমার রব একজন, তিনি কে? আমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ। মুমিন সেই প্রশ্নের উত্তর দিয়ে বলবে, আমার রব আল্লাহ। তখন মুমিনকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওয়া মা দীনুক, ও আল্লাহর বান্দা তোমার ধর্ম কি? তখন মুমিন হয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারেন, তখন আপনি ফেরেশতাকে উত্তর দিবেন, দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমি যেই ধর্ম অনুসরণ করি তার নাম হলো ইসলাম। এরপরে ফেরেশতা 3 নাম্বার প্রশ্ন করা শুরু করে দিবে। 3 নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান হাদার রাজুল, রাসূলের দিকে দেখাই দিবে, রাসূলের দিকে ইঙ্গিত করে বলবে, এই ব্যক্তিকে। ফায়াকুলুল মুমিন, তখন মুমিন উত্তর করবে। মুনকার নাকিরকে লক্ষ্য করে মুমিন উত্তর করবে, ও আল্লাহর ফেরেশতা, ইনি হলেন আমাদের নবী, আল্লাযী বুইসা ফিনা, যাকে আমাদের মাঝে পাঠানো হয়েছে, আল্লাযী উনজিলা ইলাইহিল কিতাব, যার উপর কিতাব নাজিল করা হয়েছে, আল্লাযী হুয়া হুদাল লিন্নাস, যিনি হলেন মানব জাতির জন্য হেদায়েত, যিনি মানুষদেরকে ইয়াহদিন নাস ইলা সিরাতুল মুস্তাকিম, যিনি মানুষদেরকে সরল পথের পথ দেখায়। তিনি এমন ব্যক্তি যাকে না বানাইলে আল্লাহ দুনিয়ার জমিন তৈরি করতেন না। তিনি এমন ব্যক্তি যিনি যদি না হইতেন আমাদের কপালের শান্তি ছিল না। তিনি এমন ব্যক্তি যার আগমন না ঘটলে আল্লাহ জান্নাত খুলবেন না। মুমিন যখন এই 3টা প্রশ্নের উত্তর দিবে, তখন ফানাদা মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন বলনেওয়ালা ডাক দিয়া বলবে, আসমান থেকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতা, ও হলো আমার খাঁটি উম্মত, দুনিয়ার জমিনে আমার ইবাদত করছে, দুনিয়ার জমিনে আমার হাবিবের কথা মানছে, দুনিয়ার জমিনে সুন্নাহ ফলো করছে, দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসার প্রতি খেয়াল রেখেছে। ও ফেরেশতা, আজকে তার খবরকে তোমরা প্রশস্ত করে দাও। আফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছাই দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতা, তাকে জান্নাতের পোশাক পরাই দাও। এবং তাকে ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে এই ঘোষণা দিয়ে দিবেন। তখন ফেরেশতারা জান্নাতের পোশাক তাকে পরাই দিবে। তখন ফেরেশতারা তাকে জান্নাতের বিছানা তার জন্য বিছাই দিবে, তার জন্য জান্নাতের দরজাকে খুলে দেওয়া হবে। এবং যখন মুমিন না হয়ে যদি কেউ দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করে, আল্লাহর ঈমান দ্বীনকে না বুঝে, দ্বীনের হুকুমগুলোকে না মেনে যদি দুনিয়ার জমিন থেকে কেউ বিদায় গ্রহণ করে, তখন মৃত্যুর পর ওই মুনকার নাকির তার কবরে চলে আসে। মুনকার নাকির কবরে আসার পর তাকে জিজ্ঞেস করে, মান রব্বুক, ফায়াকুলুল কাফির, কাফির হয়ে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়, তখন সে বলবে, হা হা লা আদরি, দুঃখ আমি জানি না। তখন যখন সে উত্তর দিতে পারবে না, তখন ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে, ওয়া মা দীনুক, তোমার ধর্ম কি? তখন ওই কাফের আবার বলবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। তখন তাকে তৃতীয় প্রশ্ন করা হবে, ওয়ামান হাদার রাজুল, এই ব্যক্তিকে? তখন সেই কাফের উত্তর করবে, হা হা লা আদরি, আমি তো জানি না। ফানাদা মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন বলনেওয়ালা ডাক দিবে, ডাক দিয়া বলবে,
এই ব্যক্তি দুনিয়ার জমিনে আমার ইবাদত করে নাই, এই ব্যক্তি আমার হাবিবকে মানে নাই, এই ব্যক্তি মসজিদ মাদ্রাসার আহ্বানে সাড়া দেয় নাই, এই ব্যক্তি কোরআনের আহ্বানে সাড়া দেয় নাই। ও ফেরেশতা, আজকে আলবিসুহু লিবাসাম মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরায় দাও। ওয়াফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা তার জন্য বিছাই দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, তার জন্য জাহান্নামের একটা দরজা খুলে দাও এবং তার কবরকে সংকীর্ণ করে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেমন সংকীর্ণ করে দেয়া হবে জানো? এভাবে দুনিয়ার জমিন তাকে চাপ দিবে, তার ডান পাশের হাড় বাম পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। একটু চিন্তা করে দেখেন, আমাদের বাম পাশের হাড় যদি একটা হাড্ডি যদি আরেকটা হাড্ডির মধ্যে ঢুকে যায়, কত কষ্টই না হবে। ও দাঁড়িয়ার দিকের মুসলমান, যদি ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে না পারি, আখিরাতের পথ আমাদের জন্য সুগম হবে না, আখিরাতের পথ এত সহজ হবে না রে মুসলমান। এই জন্য আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, জোরে জোরে কান্না শুরু করে দিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া উসমান, হে আল্লাহর নবীর সাহাবী উসমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে রফিক বলে ঘোষণা দিয়েছেন, আপনি কবরের পাশ দিয়ে যখন যান কেন বারবার অজুরে কান্না করেন? তখন হযরতে উসমান চিৎকার দিয়ে সাহাবায়ে কেরামদেরকে উত্তর করে, ও আমার বন্ধুগণ, তোমরা কি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাই দেন, আল কবরু, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। মান নাজা মিনহু, যে ব্যক্তি এই কবরের ধাপের মধ্যে সফল কাম হবে, তার অন্যান্য ধাপ যেগুলো আছে সব তার জন্য সহজ হয়ে যাবে। কবরের জগতে যদি কেউ পার পেয়ে যায়, এরপরের জগৎ তার জন্য সহজ। ও দুনিয়ার মুসলমান, ও মুসলমান আল্লাহর যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিছেন, সুস্থতা দান করছেন। দুনিয়ার জমিনে বানানোর পেছনে আমাদের একটাই কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। অতএব দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর হুকুম না মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ আমাদেরকে করছেন, সেই আদেশগুলো যদি আমরা পালনে ব্যর্থ হই, আখিরাতের পথ আমাদের জন্য সহজ হবে না, কবরের আযাব আমাদের জন্য সহজ হবে না। যখন কবরকে আমাদের জন্য সংকীর্ণ করে দেয়া হবে, যখন জাহান্নামের দরজা খুলে দেয়া হবে, যখন কীট পতঙ্গদেরকে কবরের মধ্যে ঢুকাই দেয়া হবে, তখন কি করবেন মুসলমান? দুনিয়ার জমিনে ঈমান নিয়ে যদি আমরা কবরে যাইতে না পারি, আখিরাতের পথ বড় কঠিন কঠিন হয়ে যাবে রে মুসলমান। একটা ছোট্ট ঘটনা বলেই আমি আপনাদের থেকে বিদায় নিব। মুহতারাম হাজরিন, একটা বাস্তব ঘটনা, 47 ইংরেজির ঘটনা, 1947। ডাক্তার নূর আহমেদ নূর, একজন বড় মুবাল্লিগে আলেম, তিনি এই ঘটনাটা বর্ণনা করেন। তিনি বলেন, আমরা পাকিস্তানে একটি শহরে দাওয়াতে তাবলীগের মেহনত নিয়ে গিয়েছিলাম। ডাক্তার নূর আহমেদ নূর বলেন, পাকিস্তানের একটি শহরে দাওয়াতে তাবলীগের মেহনত নিয়ে আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে আপনারা যারা দাওয়াতে তাবলীগের সাথে আছেন জানেন, প্রথমে যাওয়ার পরে 3 শ্রেণীর মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়। দ্বীনের বড়, দুনিয়ার বড়, কাজের বড়। সেই দাওয়াত দেওয়ার কারণে তারা বের হলো। দাওয়াত দেওয়ার কাজে যখন তারা বের হয়ে গেল, রাস্তার পাশে কিছু যুবক ভাইদেরকে তারা দেখতে পেল। তাদেরকে বলল, ভাই, দূর থেকে আসছে জামাত, একটু মসজিদে গিয়ে অবস্থান করলে ভালো হয়। তখন সেই যুবকরা উত্তর করলো, হুজুর, একটু পরেই তো জোহরের আজান দিবে, যখন আজান দিবে তখন একেবারে নামাজের জন্য যাব, এরপরে বসে আপনাদেরকে সময় দিব। তখন তারা, ডাক্তার নূর আহমেদ নূর বলেন, তারা যখন জোহরের আজান দিল, দেখলাম ঠিক তাদের কথা মতো জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসছে। নামাজ পড়ার জন্য যখন তারা মসজিদে চলে আসছে, নামাজের পরে তারা যখন এলান হলো যে নামাজের পরে আলোচনা হবে, তারা সবাই আলোচনার জন্য বসে গেল, আলোচনা শোনার জন্য বসে গেল। যখন আমি বারবার শুনতে পেলাম যে টং টং আওয়াজ শোনা যায়,
আমি চিন্তা করলাম যে এই আওয়াজ কোত্থেকে বের হয়, একটু হদিস নেওয়া দরকার। বেশ কিছুক্ষণ চিন্তা করার পর দেখলাম একটা পুরাতন কবর থেকে সেই আওয়াজ বের হয়। ও দাঁড়িয়ার দিকের মুসলমান, যখন যুবক দেখলো সেই আওয়াজগুলো একটা কবর থেকে বের হয়, ওই যুবক পাকিস্তানি সেনাবাহিনী নিজের হাতে রাইফেল আস্তে আস্তে সেই কবরের পাশে গেল। দেখলো যে কবরটা ঢাকা, নিজের রাইফেল দিয়ে সেই কবরের উপর যেই ইটগুলা ছিল সেই ইটগুলা সরালো। ইটগুলা সরানোর পর টর্চ মেরে দেখলো কবরের ভিতরে একটা ছোট্ট প্রাণী, ইঁদুরের সাইজে একটু বড়, সেই প্রাণীটা একটা সাদা কঙ্কালকে কামড় দেয়। এই সাদা কঙ্কালকে যখন কামড় দেয়, এই ছোট্ট প্রাণীর কামড়ের কারণে ওই কঙ্কাল থেকে একটা অসাধারণ কঠিন একটা আওয়াজ শোনা যায়। আমি চিন্তা করলাম যে এই ছোট্ট প্রাণীকেটাকে হটানো দরকার। তখন আমি টর্চ যখন মারলাম, কোনোভাবেই সেই প্রাণী হটে না। তারপর আমি আমার রাইফেল তাক করলাম। রাইফেল তাক করার পর, ও দাঁড়িয়ার দিকের মুসলমান, মন দিয়ে শুনেন, যখন যুবক বলল হুজুর, আমি যখন রাইফেল তাক করলাম, রাইফেল তাক করার সাথে সাথে দেখলাম সেই প্রাণীটা কোথাও উধাও হয়ে গেল। তারপর আমি আবার হাঁটা দিলাম। হাঁটা দেওয়ার পর কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম আবারও টক 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 করে আওয়াজ হয়। আমি আবার সেই কবরস্থানে গেলাম। সেই কবরের দিকে আবার আমার বন্দুক দিয়ে তাক করলাম। বন্দুক দিয়ে তাক করার পর আবারও দেখি সেই প্রাণী আবার উধাও হয়ে গেছে। এরপর আমি আবার চলা শুরু করলাম। তৃতীয়বারে আবারও সেই আওয়াজ, টকটক আওয়াজ শুনতে পায়। তখন আমি সেই কবরের পাশে আবারও গেলাম। কবরের পাশে যাওয়ার পর রাইফেল তাক করলাম। এইবারও দেখলাম যে ওই প্রাণীটা আবারও উধাও হয়ে গেল। চতুর্থবারে যখন এইরকম অবস্থা হলো, আমি রাইফেল তাক করলাম। ও দাঁড়িয়ার দিকে মুসলমান, এইবার দেখি বলে যুবক, ও যুবক তখন হুজুরকে বলে, হুজুর, এইবার দেখলাম এই প্রাণীটা আর উধাও হয় না। হঠাৎ করে সে যেন আমাকে আক্রমণের জন্য আগাই আসতেছে। যুবক বলে, হুজুর, আমি একজন প্রশিক্ষণপ্রাপ্ত সেনা, আমার হাতে রাইফেল, আমি একজন তাগড়া যুবক, কিন্তু এত এত শক্তি থাকার পরেও যখন এই ছোট্ট প্রাণীটা আমার দিকে দেওয়া শুরু করলো, আমার ভিতরে ভীত সন্ত্রস্ততা তৈরি হলো। আমি আর সামনে আগাইতে পারলাম না। আমার অন্তরে ভীতি চলে আসলো। আমি পিছনের দিকে আগানো শুরু করলাম। আস্তে আস্তে দেখলাম আমি যত আগাই সেই প্রাণীটাও আমার পিছনে পেছনে আগায়। এক পর্যায়ে আমি দৌড়ে চলে গেলাম। যাইতে যাইতে দেখলাম সেই প্রাণীটাও আমাকে দাওয়া করা শুরু করলো। আস্তে আস্তে দেখলাম একটা ঝিরি চিনেন নাকি, নদী, ছোট্ট নদী আমি দেখতে পেলাম। সেই খালের মতোই, সেই খালে অল্প পানি আছে, হাঁটু সমপরিমাণ। আমি চিন্তা করলাম যেই সাইজের এই প্রাণী, আমি যদি পানিতে নেমে যাই, এই প্রাণীটার পানিতে গিয়ে আমাকে আক্রমণ করতে পারবে না। যুবক বলে, হুজুর, আমি আমার চিন্তা মতো খালের মাঝে আমি লাফ দিয়ে দিলাম। আস্তে আস্তে মাঝখান বরাবর গেলাম। মাঝখান বরাবর যাওয়ার পর আমি লাইট মেরে দেখলাম সেই প্রাণীটা সত্যি এই পাড়ের কাছে গিয়ে আর পানিতে নামতে পারে না। ও দাঁড়িয়ার দিকের মুসলমান, যখন যুবক বলল, হুজুর, আমি যখন দেখলাম এই ছোট্ট প্রাণীটা এই পানিতে আর নামে না, তখন আমি দেখে তার দিকে তাকাই, দেখলাম কি করে সেই প্রাণীটা। বলল যে, হুজুর, আমি প্রাণীটাকে লক্ষ্য করলাম, 2-3 সেকেন্ডের জন্য সেই প্রাণীটা নিজের জিহ্বাকে পানির ভেতরে রাখছে। 2-3 সেকেন্ডের জন্য প্রাণীটা তার জিহ্বাটাকে পানির ভেতরে রাখছে। পানিতে তার জিহ্বা রাখার সাথে সাথে এই নদীর পানিগুলা, খালের পানিগুলা টকবক 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 শুরু করে দিল। ও দাঁড়িয়ার দিকের মুসলমান, যখন বলল, হুজুর, 3 সেকেন্ডের জন্য তার জিহ্বাটা যখন পানিতে রাখলো, পানিটা উত্তপ্ত, সেই আগুনে, লাকড়ের আগুন যখন পানি দিয়ে জ্বালানো হয়, তখন পানি যেমন টকবক টকবক করে, তেমনি ভাবে সেই কালের পানিগুলো টকবক টকবক করলো। আমি দৌড়াই, চিৎকার দিয়ে আমি আমার বাহিনীদেরকে ডাক দিলাম। কোনোভাবেই আমি পাড়ের উপরে উঠলাম, কিন্তু বলে, হুজুর, ততক্ষণে আমার অর্ধেক শরীর ঝলসে গিয়েছে। তখন আমাকে পাকিস্তানের রয়্যাল পিন্ডি হাসপাতালে রাখা হলো। দীর্ঘদিন চিকিৎসার পরে আমার যখন কোনো উন্নতি দেখতে পেল না, তারা আমাকে
সেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকার শহরে আমাকে তারা ট্রান্সফার দিল। আমি সেখানে দীর্ঘ 1.5 বছর পর্যন্ত চিকিৎসা নিলাম। দীর্ঘ 1.5 বছর পর্যন্ত চিকিৎসা নেওয়ার পরে কিন্তু তাতেও কোনো আমার উন্নতি হয় না। এরপরে ওই পাকিস্তানি যুবক বলল, হুজুর আপনারা খবরের আযাব বইয়ে পড়তেছেন, আমি তো খবরের আযাবকে নিজের চোখে দেখেছি, কিছুটা ভোগও করতেছি। এই বলে সেই পাকিস্তানি যুবক তার পায়ের ভিতরে যেই পট্টিগুলো লাগানো ছিল, সেই পট্টিগুলো এমন চেইন দেয়া ছিল, খোলা যায় এবং বন্ধ করা যায়। খুলে সেই ডাক্তার নূর আহমদ নূরকে একটু দেখাই দিল। তখন ডাক্তার নূর আহমদ নূর বলেন, ওই লোকটার পায়ের দিকে আমি নজর দিয়ে দেখতে পেলাম যেই জায়গায় তার ঝলসে গিয়েছে সেই জায়গায় এখনো মাংস গজায় নাই। ওই যুবক বলে, হুজুর আপনারা তো কবরের আযাবের কথা বইয়ে পড়তেছেন, আমি তো কবরের আযাবকে নিজের চোখে দেখে এসেছি, কিছুটা নিজে ভোগও করতেছি। ও দাঁড়িয়ার দিকের মুসলমান, বেশি দিন হায়াত নাই। আমাদের ছোটরাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, বড়রাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। একদিন আমাদেরকেও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতে হবে। এখন দুনিয়ার জমিন থেকে যে বিদায় আমাদের হইতে হবে, এখন যদি দুনিয়ার জমিন থেকে সামান নিয়ে যদি আমরা যাইতে না পারি, আমাদের চেয়ে বদনসিব কপাল পোড়ার জমিনে কেউ হইতে পারে না। কি বলেন? দুনিয়ার জমিন থেকে যদি কবরের সামান নিতে না পারি, আমাদের চেয়ে বদনসিব আর হইতে পারে? বলেন, পারে না। তো আমরা এই দুনিয়ার জমিন থেকে কিভাবে সামান নিয়ে যাব? যদি আখিরাতের পথকে সহজ করতে চাই, আখিরাতের পথকে যদি আমরা সহজ করতে চাই, আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। রাসূল বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া যদি কেউ দুনিয়ার জমিনে করে যায়, আল্লাহর নবী বলেন সেই আমল তার জন্য কবরে সাহায্যকারী হয়ে যায়। এরপরে আও ইলমুন ইউনতাফা বিহি, এমন জ্ঞান যেই জ্ঞান সে অর্জন করেছে, এই জ্ঞানের মাধ্যমে সে অন্যকে ফায়দা পৌঁছিয়েছে। আল্লাহর নবী বলেন এই জ্ঞান তার জন্য কবরের জগতে তার জন্য সাহায্যকারী হয়ে যাবে। ও দাঁড়িয়ার দিকের মুসলমান, আপনার বাড়িতে ছোট্ট ছোট্ট শিশু, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করাই দেন, হিফজখানায় তাদেরকে ভর্তি করাই দেন, তাদেরকে দ্বীনের কথাগুলো আস্তে আস্তে শেখানোর চেষ্টা করেন। এভাবেই যদি শিখাইতে থাকেন, এই সন্তান কাল কিয়ামতে আপনার জন্য সুপারিশ করবে। কাল কিয়ামতে আপনার জন্য সুপারিশ করবে, আপনাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন মানুষ যদি কোরআন মাজিদ পড়ে এবং সেই কোরআন মাজিদ মতো যদি নিজের জীবনকে পরিচালনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দেয়। তখন সে তার মায়ের জন্য সুপারিশ করে, তার বাবার জন্য সুপারিশ করে, ভাইয়ের জন্য সেই সুপারিশ করে। এই সুপারিশ করা মাত্রই সেই সুপারিশ কবুল করে নাই আল্লাহ। এই জন্য নিজের ভাইদেরকে, ছোট ভাইদেরকে, নিজের সন্তানদেরকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে মাদ্রাসায় ভর্তি করাই দিবেন। দেখবেন এর মাধ্যমে আল্লাহ তাআলা এর ওসিলায় কাল কিয়ামত আপনাকে কঠিন আযাব থেকে রক্ষা করে দিবেন। এরপরে আওয়ালাদুন সালেহ ইউনতাফা বিহি, এমন নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে আপনি রেখে যান, যেই সন্তান ইয়াদউ লাহ, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যাইতে পারেন, সেই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, এই আমলটুকু কাল কিয়ামতে আপনার জন্য সহায়ক হয়ে যায়। এই জন্য ও আল্লাহর বান্দা, বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। সেইভাবে দোয়া করবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমাকে এমন সন্তান দান করেন যেই সন্তানের মাধ্যমে দেশের মানুষ উপকার হবে, দেশের মানুষের উপকার হবে, জাতির উপকার হবে, সমাজের উপকার হবে, জনমানুষের উপকার হবে। এমন সন্তান যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে কাল কিয়ামতে আপনার নাজাতের ওসিলা বানাবে। এই জন্য বলছিলাম এই তিনটা আমল আপনারা করবেন। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে আছেন, একটা সদকায়ে জারিয়া করে যেতে পারেন কিনা দেখবেন। মসজিদের কাজ চলে, আপনি কিছু করে যেতে পারেন কিনা দেখবেন। মাদ্রাসার কাজ চলে, কিছু করে যেতে পারেন কিনা দেখবেন। আপনার সামর্থ্য অনুযায়ী, মা বোনেরা দুনিয়া বেশি দিন থাকবে না,
নিজের ঘরে জমানো টাকা থেকে অল্প টাকা সন্তানের হাতে তুলে দিয়ে বলেন যে মাদ্রাসায় হুজুর টাকা তুলতেছে, এই টাকাগুলো মাদ্রাসায় দিয়ে দেন। এভাবে যদি করেন, নিয়ত করবেন দুনিয়ার কাউকে দেখাবো না, শুধু আল্লাহকে দেখাবো, এই নিয়তে যদি এই কাজটা করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এই দান কাল কিয়ামতে আপনাকে রক্ষা করবে জাহান্নামের আযাব থেকে, এবং এই দান কাল কিয়ামতে আপনাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য সহায়ক হবে। তারাম হাজরিন, কথা আমি বেশি বলবো না, আমাদের ওয়াইজিনরা আছেন, ওনারা কথা বলবেন। দূর থেকে আসছি, আবার চট্টগ্রামে চলে যেতে হবে, আপনাদের কাছে দোয়া চাই এবং এই মাহফিলের সফলতা কামনা করি। আপনারা মন খুলে দিল খুলে মাদ্রাসার পাশে থাকবেন, মসজিদের পাশে থাকবেন, মাদ্রাসার শিক্ষকদের পাশে থাকবেন, যে কোনো প্রয়োজনে মসজিদের জন্য সহায়ক হিসেবে থাকবেন। এভাবে যদি থাকতে পারেন, কাল কিয়ামত আপনাদের জন্য আসান হবে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আচ্ছা, মুহতারাম হাজরিন, কথা বলছিলাম কবরের আযাব নিয়ে, মাদ্রাসার কথা যখন বলছিলাম, মাদ্রাসা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জন্য। এইটা হিফজখানা আছে না, এখানে হিফজখানা আছে না? হিফজখানা মানে কি? এখানে কোরআনের শিক্ষা দেয়া হয়। কোরআন যেখানে শিক্ষা দেয়া হয়, কোরআন হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব এই মাদ্রাসায় শিক্ষা দেয়া হয়। আল্লাহর কিতাব এমন একটি কিতাব, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যখন কোনো বই লিখি, ওই বইয়ের শুরুতে লিখে দেই মানুষ হিসেবে ভুল হইতে পারে, কেউ যদি ভুল ধরতে পারেন আমাদেরকে জানাবেন, পরবর্তী মুদ্রণে আমরা সংশোধন করে নিব, বলে দেই না? কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কিতাব আমাদেরকে দান করছেন, এই কিতাবের শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে জানাই দেয় আমি এমন একটি কিতাব আমার হাবিবের উপর নাজিল করছি, এই কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল নাই। ভুল তো নাই, সন্দেহ নাই, ভুলের সন্দেহ নাই, এমন কিতাবের এখানে পাঠদান হয়। এবং এই কোরআন অনেক গুরুত্বপূর্ণ একটা বই। এই কোরআনের উপরেই বেস্ট করেই আমাদের ধর্ম। এই কোরআন আমাদেরকে সঠিক পথের পথ দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন আমাদেরকে সঠিক পথের পথ দেখায়। যখন আমরা ভুল পথে চলে যাই, তখন কোরআন আমাদেরকে সঠিক পথ দেখায়। যখন আমরা মন্দ পথে চলে যাই, কোরআন আমাদেরকে বলে এই পথটা সঠিক, কোরআন আমাদেরকে বলে এই পথটা ভুল। যখন মানুষ এই ভুল সঠিক দেওয়ার পরেও যখন মানুষ ভুলের উপর চলে যায়, তখন কোরআন তাকে উদ্দেশ্য করে বলে, কোরআন, ও আল্লাহর বান্দা, তোমাকে তো আমি বলে দিলাম যে এই পথটা সহজ, এই পথের অনুসারী হও। যখন আমরা ভুল পথে চলে যাই, তখন কোরআন আমাদেরকে বারবার লক্ষ্য করে বলে, ও আল্লাহর বান্দা, তোমাকে তো বারবার বললাম এই পথটা সহজ, এই পথটা সঠিক, এই পথের অনুসারী তোমরা হয়ে যাও, এই পথের অনুসারী তোমরা হয়ে যাও। অতএব এই কোরআনের পাঠদান এই মাদ্রাসায় হয়, এই হিফজখানায় এই কোরআনের পাঠদান হয়। মুহতারাম হাজরিন, এই মাদ্রাসাকে নিজের সন্তানকে যেভাবে হেফাজত করেন, মাদ্রাসাকে সেভাবে হেফাজত করবেন। পারবো না ইনশাআল্লাহ? সাক্ষী রাখি আল্লাহকে, পারবো না ইনশাআল্লাহ? মাদ্রাসার যে কোনো প্রয়োজনে পাশে থাকবো, পারবো না ইনশাআল্লাহ? এভাবে যদি থাকেন, আজকে আপনি কোরআনকে হেফাজতের জন্য দায়িত্ব নেবেন, কাল কিয়ামতে এই কোরআন আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পাশে থাকার তৌফিক দান করুন, মাদ্রাসার পাশে থাকার তৌফিক দান করুন, মসজিদের পাশে থাকার তৌফিক দান করুন। দুনিয়ার জমিনে থেকে আখিরাতের পথকে, কবরের জগৎকে সহজ করার সুযোগ করে দেন। সবাই বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।